জাদু সত্যি খুব কঠিন জিনিস, দেখতে খুব আকর্ষণীয়, আর যিনি দেখান তার অনেক কষ্ট হয়। তো তবে আজকে যে জাদুটি দেখাবো, জাদুটি সিরিয়াস, সবাই একটু সাবধানে থাকবেন। কেন হাতের মুঠো মুষ্টিবদ্ধ করে রাখবেন না, হাতের ভয় পাবেন আপনি। তো আমি প্রথমেই দেখাচ্ছি, এখানে কি আছে। হ্যাঁ, অনেকেই সত্যি কথা বলেছে যেটি আমার হারমোনিয়ামের বাক্স পার্সোনালি। তো আমি প্রথম জাদুটি হারমোনিয়াম বাক্স দিয়ে শুরু করবো। ধন্যবাদ। হারমোনিয়াম দিয়ে আসলে গান গাওয়া যাবে না। আসলে ওটি আমি জাদু হিসাবে দেখাইনি, আসলে হারমোনিয়ামের বাক্সে হারমোনিয়াম নাই, জাদুর সামগ্রী রয়েছে। তো দেখি সেখানে কি দেখা যায়। এই বাক্সের এক দিয়ে প্রান্তে দিয়ে আর এক প্রান্তে হাত ধরে গেছে, এটি একটা বড় জাদু। আরেকটি বাক্স দেখতে পাচ্ছেন, এদিকেও আমার হাত দেখা যাচ্ছে, এটি সমস্যা। এখন আমার হাত যাতে দেখা না যায় সে ব্যবস্থা করতে হবে। আমি যে ম্যাজিকটি দেখাচ্ছি তার নাম হচ্ছে ব্ল্যাক বক্স ম্যাজিক ফর লার্নিং হিস্ট্রি অ্যান্ড কালচার। ব্ল্যাক বক্স ম্যাজিক ফর লার্নিং হিস্ট্রি অ্যান্ড কালচার। এটি ম্যাজিক হয়তো তোমরা আগে কোথাও দেখনি, কারণ আমি নিজেও কোথাও দেখিনি। এই ম্যাজিকটি সম্পূর্ণ আমার আবিষ্কার। তো আমরা উপভোগ করি, চেষ্টা করে দেখি। দুটি বাক্স আর নাই, একটি হয়ে গেল। আমি এখান থেকে কিছু আহরণ করার চেষ্টা করি। দেখা যাক আমার ভাগ্যে কি আছে। আমি কিন্তু আপনাদের প্রশ্ন করবো, ভালোভাবে অবজার্ভ করুন, যে উত্তর দিতে পারবে তার জন্য পুরস্কার রয়েছে। ধন্যবাদ। এবার আমি দেখি আরো কিছু পারা যায় কিনা, আরো কিছু যদি আনা যায় দেখি। ব্ল্যাক বক্স জাদুটা আসলে ভুলে গেছি কিনা, অনেক কিছু আসতেছে না, তারপর চেষ্টা করছি।
কিছু করা যায় কিনা। এটা আমরা যতক্ষণই করতে যাবো ততক্ষণই হয়তো কিছু না কিছু হয়তো চলে আসবে, হয় ফ্যান চলে আসবে, না হলে বাচ্চা চলে আসবে, বলা যায় না। তারপর চেষ্টা করছি, দেখি পারে কি করা যায়। দর্শকদের নিয়ে আসলাম ব্ল্যাক বক্সের মধ্যে, দেখি ওয়ার্কিং করা যায়। বাংলাদেশের সংবিধান, পকেট সংবিধান, বাংলাদেশের পকেট সংবিধান। প্রিয় সুদী, আমি এতক্ষণ ধরে যে কষ্টার্জিত ম্যাজিক দেখালাম তার কিছু ধারাবাহিকতা আছে। আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে যে ম্যাজিকগুলো বের করলাম এর সাথে একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এটি যদি কেউ বলতে পারে ছাত্রছাত্রীদের মধ্যে, তাদের জন্য পুরস্কার রয়েছে। কে বলবে? আমাদের শহীদ দিবস অমূল্য, এটা হচ্ছে স্যার 1952 সালের 21শে ফেব্রুয়ারির স্মৃতি। তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা, হচ্ছে আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই পতাকাটা পেয়েছি। তারপর স্যার সে বুঝতে পেরেছে, বলতে পারছে না। আসলে স্বাধীন হওয়ার পরে আমরা একটা সংবিধান পেয়েছি। না ঠিক আছে, সে বলেছে আর দরকার নাই, তো ঠিক আছে তুমি যাও, দেখি তোমার জন্য যদি কিছু করা যায়। পুরস্কার কি দিতেই হবে? এই তো বিপদে ফেলে, দেখি কি করা যায়। এটি উত্তরদাতা ছাত্রীদের পুরস্কার, এটি জাদুর মাধ্যমে। তবে এই কলম যে লিখতে ভয় পাওয়ার কিছু নাই, সে লিখতে পারবে। সকল ছাত্রছাত্রী এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ যারা আছেন সকলেই উপভোগ করেছেন। এবং এই ছাত্রী কয়েকদিন আগে শফিকুল যখন বললো যে স্যার ছাত্রদেরকে খুব সহজে শেখানো যায়, আমি বললাম কীভাবে? তো বললে এরকম একটা ব্যবস্থা করলে তাহলে ওরা জানতে পারবে যে 21-এর পথ ধরে আমাদের স্বাধীনতা এবং স্বাধীনতার অব্যবহিত পরপরই আমরা পেয়েছিলাম আমাদের একটি উৎকৃষ্ট সংবিধান। আমি বললাম খুব ভালো যদি হয়, এবং শফিকুলকে ধন্যবাদ যে সে তার আইডিয়াটা বাস্তবায়ন করছে। এবং এই ছাত্রী যা বলতে চেয়েছিল সেটা সম্পূর্ণই বলতে পেরেছে বলে আমার কাছে মনে হয়েছে। কাজে তাকে পুরস্কৃত করতে পেরে আমিও আনন্দ পাচ্ছি। এই কলমটি পুরস্কার হিসাবে তার হাতে তুলে দিয়েছে। আজকে একটু থাকার জন্য অনুরোধ করছি, তাদের জন্য যদি কিছু করতে পারি। এই হৃদয় ছেড়ে যদি দেখা যেত, আমি যে তোমার তুমি মানতে, কথা তুমি যদি জানো।
আপনাদের জন্য দিতে চাই, তাও একটি জাদুর মাধ্যমে। দেখি বুক সিলে কি পাওয়া যায়।